Hello friends, Knowledge Versatile welcomes you. আজ আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করব। সিকোয়েন্স অফ টেন্স কথার অর্থ তুমি যখন কোনো সেন্টেন্স শুরু করবে, সেই সেন্টেন্সে একরকম টেন্স দিয়ে তুমি শুরু করলে তারপরে সেই টেন্সের ধারাবাহিকতা কিভাবে মেনটেন করবে সেটা নিয়ে আজকের আলোচনা। আর এই আলোচনা করতে গেলে মূলত যে দিকটা আমাদের লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ জটিল বাক্যের ক্ষেত্রে। জটিল বাক্যে তোমরা জানো প্রিন্সিপাল বা মেইন ক্লজ থাকে, অর্থাৎ প্রধান বাক্যাংশ, এবং তার অধীনে থাকে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশ। এবার যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে থাকলে তার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে হবে। আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা দেখব যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, পাস্টের যে কোনো একটা, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যে কোনো একটা পাস্টের টেন্সে থাকলেই এর যে সাবঅর্ডিনেট ক্লজ হবে সেটাও পাস্টেরই যে কোনো একটা ফরম্যাটে হবে। তো চলো মূল আলোচনায় এসে বিস্তারিত জেনে নিই। সিকোয়েন্স অফ টেন্স, কালের ধারাবাহিকতা অর্থাৎ টেন্সের ধারাবাহিকতা। টেন্স একরকম টেন্সে থাকলে তারপরে আমরা কোন টেন্সে আনতে পারি বা কোন টেন্সে আমরা আনতে পারি না। যদি পাস্ট টেন্সে থাকে তবে আমাদেরকে পাস্ট টেন্সেই রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখবে। ব্যতিক্রম আছে, সেটা নিয়ে আলোচনা করব এবং আমাদের দীর্ঘ আলোচনা হবে আজ আমাদের প্রথম পর্ব। তো যেটা রয়েছে মেইন অর প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ যেটাকে আমরা প্রধান বাক্যাংশ বলি। যদি পাস্ট টেন্সে এনি বলতে পাস্ট টেন্সের তো প্রত্যেকটা টেন্সের তো চারটে ভাগ, সেই চারটে ভাগের যে কোনো একটা টেন্সে থাকে তবে সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট টেন্সে অর্থাৎ যে কোনো পাস্ট টেন্সে থাকবে। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তোমার সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট টেন্সেই থাকবে, এবং দু ক্ষেত্রেই পাস্ট টেন্সের যে কোনো ভাগই হতে পারে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একটা পাস্টে থাকলে তারপরটা ফিউচারে হবে না, তারপরটা প্রেজেন্টে হবে না, ব্যতিক্রম রয়েছে। চলো এক্সাম্পল দেখি। আই থট শি ওয়াজ ইউর টিচার। আমি ভেবেছিলাম তিনি তোমার টিচার ছিলেন। এবার খেয়াল করে দেখো, থটের পর দ্যাটের প্রয়োজন পড়ে না, তাই এখানে দ্যাট নেই। আই থট প্রিন্সিপাল ক্লজ এটা, এবং এটা রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্সে তারপরে যেটা রয়েছে শি ওয়াজ ইউর টিচার, এটাও রয়েছে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। মূল জায়গা যেটা সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোই কিন্তু আমাদের পাস্টেই থাকবে। আমাদের প্রিন্সিপাল ক্লজ ছিল পাস্ট ইনডেফিনিটে, এর সাবঅর্ডিনেট ক্লজও হলো পাস্ট ইনডেফিনিটে। আমাদের নেক্সট এক্সাম্পল, ফাদার ওয়াজ সেইং, বাবা বলছিল বা বাবা বলছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ফাদার ওয়াজ সেইং আমাদের এটাই প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ইউ ওয়্যার প্লেইং ওয়েল, যে তুমি ভালো খেলছিলে, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ এদিকে পাস্টে যাই হোক না কেন এদিকেরও পাস্টে যে কোনো একটা হতে পারে। তো আমাদের এখানে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, এখানে ছিল পাস্ট ইনডেফিনিট, এখানে হলো পাস্ট কন্টিনিউয়াস, এবং আমরা সাবঅর্ডিনেটও পেলাম পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট 3 নাম্বারটা দেখুন। শি হ্যাড লেফট, সে চলে গিয়েছিল, স্থান ত্যাগ করেছিল। বিফোর আই অ্যারাইভড, আমি এসে পৌঁছানোর আগে, আমি আসার আগে সে স্থান ত্যাগ করেছিল। পাস্ট পারফেক্টের একটা এক্সাম্পল, পুরো সেন্টেন্সটাই পাস্ট পারফেক্ট। যাই হোক, এখানে শি হ্যাড লেফট, শি হ্যাড লেফট এটা পাস্ট পারফেক্টে রয়েছে। তোমরা জানো হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। তোমাদের প্রিন্সিপাল ক্লজটা রয়েছে পাস্ট পারফেক্টে, এটা রয়েছে পাস্ট পারফেক্টে। শি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, আই অ্যারাইভড পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো পাস্ট ইনডেফিনিটে কোনটা রয়েছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল বাক্যাংশ। তার মানে পাস্ট পারফেক্টে থাকলেও তুমি এখানে যে কোনো পাস্টের একটা টেন্সের রূপ দিতে পারো। 4 নম্বরটা দেখো, শি আস্কড মি, শি আস্কড মি এটা তোমাদের একটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ন্যারেশন এই ফরম্যাটে পাবে ইফ আই হ্যাড ডান ইট, যে আমি এটা করেছি কিনা বা আমি এটা করেছিলাম কিনা। শি আস্কড মি ইফ আই হ্যাড ডান ইট, এখানে তোমাদের
পাস্ট ইনডেফিনিট পেলে, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, কিন্তু এখানে কি পেলে? হ্যাড ডান ইট, ইফ আই হ্যাড ডান ইট, পাস্ট পারফেক্ট। অর্থাৎ এখানে পাস্ট ইনডেফিনিট থাকলেও তোমরা এখানে পাস্ট পারফেক্টের ব্যবহার করতে পারো। মূল কথা হচ্ছে এদিকে পাস্টের যাই থাক না কেন, এদিকেও তোমরা পাস্টেরই যে কোনো একটাকে বসাতে পারো, কিন্তু মূল জায়গায় যেটা দুটোই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোই পাস্টেই হতে হবে। when they reached the station, যখন তারা স্টেশনে পৌঁছেছিল, the train had already left, ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছিল। when they reached the station, যখন তারা স্টেশনে পৌঁছেছিল, the train had already left, ট্রেন ইতিমধ্যে ছেড়ে চলে গিয়েছিল। এটা হয়ে গেল তোমাদের পাস্ট পারফেক্ট এবং এটা হলো তোমাদের পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ এক্ষেত্রেও তোমরা দেখলে যে তোমাদের যে মেইন ক্লজ সেটা পাস্ট পারফেক্টে থাকলেও তোমাদের কিন্তু যে সাবঅর্ডিনেট ক্লজ সেটা পাস্ট ইনডেফিনিটে রয়েছে। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, হি ওয়াজ হ্যাপি, পাস্ট ইনডেফিনিটে রয়েছে তোমাদের প্রিন্সিপাল ক্লজটা। হি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল, আনন্দিত ছিল, বিকজ হি হ্যাড বিন ওয়েটিং ফর আস ফর লং। এটা তোমার পাস্ট ইনডেফিনিট থাকলেও তোমাদের যে সাবঅর্ডিনেট পার্ট যেটা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো মূল জায়গা যেটা তোমরা বুঝতে পারলে যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্টে থাকে, পাস্টের যে কোনো ফরম্যাটে, তোমাদের সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্টের যে কোনো একটা ফরম্যাটেই হতে হবে। কিন্তু এর ব্যতিক্রম রয়েছে চিরন্তন সত্য এবং অভ্যাসগত কাজের ক্ষেত্রে। চিরন্তন সত্যের ক্ষেত্রে পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিটে লিখতে হবে, অভ্যাসগত কাজের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। এক্সেপশন, ব্যতিক্রম। হি সেড দ্যাট, সে বলেছিল যে the earth moves round the sun, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেছিল এটা তো আর বলতে পারি না, সেজন্য the earth moves round the sun। অর্থাৎ এক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট হলেও এটা কিন্তু তোমাদের প্রেজেন্টে চলে এলো, আরো একটা এক্সাম্পল দেখো, সেম এক্সাম্পল। ফাদার সেড দ্যাট, বাবা বলেছিল যে হি গোজ বাই বাস এভরি ডে, যে তিনি প্রতিদিন বাসে করে যান। বাবা বলেছিল যে তিনি প্রতিদিন বাসে করে যান। এটা তোমাদের ছিল চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এবার চলে আসছিল হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ অভ্যাসগত কাজ। ফাদার সেড দ্যাট এটা তোমাদের পাস্টে রয়েছে, কিন্তু তোমাদের দেখো সাবঅর্ডিনেট পার্ট যেটা সেটা তোমাদের প্রেজেন্টে রয়েছে, এটাও তোমাদের প্রেজেন্টে রয়েছে। তো আজকে তোমরা মূলত যেটা দেখলে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ পাস্টে থাকলে তার সাবঅর্ডিনেট ক্লজও পাস্টে থাকবে, কিন্তু যদি দেখো যে সাবঅর্ডিনেট ক্লজটা অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেটাকে রাখতে হবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, বাই।